আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইটনা মিটামন অস্ট্রাগ্রাম ব্লগ। আর সেই ব্লগে দেখতে পারবেন আপনারা এই বর্তমান সময়ে মানে শুকনা সিজনে কিভাবে আসবেন আর আসলে কি কি সমস্যা ফেস করতে হয় তা নিয়ে আজকের ব্লগে তুলে ধরা হবে। আর এই শুকনা সিজনে যে সৌন্দর্য উপভোগ করছি এবং তার সাথে যে সমস্যাগুলো ফেস করা হয়েছে তাও এই ব্লগে তুলে ধরা হবে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। তো প্রথমে আমরা রওনা হলাম কিশোরগঞ্জ থেকে বালিকলার উদ্দেশ্যে। আর দুই পাশের গাছপালা সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম বালিকলার উদ্দেশ্যে। ধ্যান চলে আসলাম বালিকলা ফেরিঘাট। তো ফেরিঘাটে আসার পর যদি দেখেন ফেরি এখানে নাই, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে কিছুক্ষণের মধ্যেই ফেরি চলে আসবে। আসলে সেই ফেরি দিয়ে আপনারা চলে যাবেন ওই পারে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর উঠে পড়লাম ফেরিতে। ফেরিতে ওঠার পর দেখতে পাচ্ছেন ফেরি ছেড়ে দিয়েছে। তো আমরা এখন আছি নদীর মধ্যে। দেখতে পাচ্ছেন ফেরি চলছে ওই পারে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ফেরিতে অনেকগুলা গাড়ি একসাথে উঠে পড়ছে যাওয়ার জন্য ওই পারে। এবং সাথে দেখতে পাচ্ছেন কিছু বখাটে পোলাপান গাড়ির মধ্যে বক্স নিয়ে নাচানাচি করছে। তাদের এই হাঙ্গামা অবস্থা দিকে যদি একটু খারাপ লাগছিল। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে ওই পারে যাচ্ছি, আবার ওই পারে দেখতে পাচ্ছেন অনেকগুলা মানুষ অপেক্ষা করছে ওই ফেরি যাওয়ার পর ওই ফেরি দিয়ে আবার আসবে। অবশেষে চলে আসলাম আমরা ওই পারে। দেখতে পাচ্ছেন গাড়িগুলো এক এক করে উঠছে। আমরা এখন এক ফেরি পার হয়ে যাচ্ছি মিঠামনের উদ্দেশ্যে। কিন্তু মিঠামন যাওয়ার আগে আমাদের আরেকটা ফেরি পার হতে হবে। তার আগে দেখতে পাচ্ছেন আমরা একটা হাওর পাড়ি দিয়ে যাচ্ছি। সেই হাওরের মধ্যে একটি সুন্দর একটি ব্রিজ। সেই ব্রিজটাও কিন্তু দেখতে অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন আমরা সেই হাওরে দিয়ে যেতে যেতে আর এই দৃশ্যগুলো উপভোগ করতে করতে গেলাম দ্বিতীয় ফেরিঘাটে। দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে চলে আসলাম দ্বিতীয় ফেরিঘাটে। কিন্তু এই ফেরিঘাটে যাওয়ার পর আমাদের অনেক সময় এখানে নষ্ট করতে হয়েছে। কারণ এখন ঈদের ছুটিতে অনেক মানুষ ঘুরতে আসায় অনেকগুলা গাড়ি হওয়াতে আর একটা ফেরি দিয়ে এতগুলা গাড়ি পার করতে কুলাতে পারছে না। আর তাই 4-5টা পাড়ি দেওয়ার পর আমাদের সিরিয়াল আসে আমাদের ফেরিতে ওঠার জন্য। অবশ্যই অনেক অপেক্ষা করার পর উঠে পড়লাম ফেরিতে। ফেরিতে উঠে আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ফেরির পাকা। আর সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফেরির ইঞ্জিন। তো দেখতে পাচ্ছেন আপনারা ফেরির ইঞ্জিনটা কিন্তু অনেক বিশাল বড় একটি ফেরির ইঞ্জিন। আর সেই ইঞ্জিনের ধারাই কিন্তু এই ফেরিটা চলাচল হয়। তো আমরা এখন যাব ফেরির উপরে, যে ড্রাইভার যেখান থেকে ফেরি ড্রাইভ করছে। দেখতে পাচ্ছেন ফেরির ড্রাইভার খুব সুন্দর করে ফেরিটা এপার থেকে ওপারে সুন্দর করে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন অনেকগুলা গাড়ি আর মানুষ কিন্তু একসাথে নিয়ে আসছে ওই পারে। আর ওই পারে আসার পর দেখতে পেলাম আমাদের বন্ধুগুলা, আমরা আসতেছি আর আমাদের বন্ধুগুলা ঘুরে চলে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। এটা কিন্তু আসলে খুবই একটি দুঃখজনক বিষয়। এনিওয়ে ফাইনালি আমরা চলে আসলাম মিঠামইন। দেখতে পাচ্ছেন মিঠামইন আসার পর দেখতে পেলাম আর সেই বিমানটি হয়তো আপনারা অনেকে চিনেন, সেটা হচ্ছে মেইন রুটের পাশেই সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেবের বাড়ির সামনে। তারপর আমরা যাব জিরো পয়েন্টের উদ্দেশ্যে, মিঠামন জিরো পয়েন্ট। মিঠামন জিরো পয়েন্ট যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন সেখানে সেই পথে দেখতে পেলাম মিঠামনের মানুষ অনেকগুলো ভুট্টা শুকাচ্ছে। তো আমরা অবশেষে চলে আসলাম প্রায় মিঠামন জিরো পয়েন্টের কাছাকাছি। দেখতে পাচ্ছেন সামনে জিরো পয়েন্ট, খুব সুন্দর একটি জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অনেকগুলা মানুষ। তো আমরা এখানে কিছুক্ষণ থাকার পর কিছু পিক তুললাম, কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর আমরা রওনা দিলাম অষ্টগ্রাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। অষ্টগ্রাম জিরো পয়েন্টে নাকি আরও বেশি সুন্দর এবং সেখানে অনেক মানুষ। তো আমরা চললাম অষ্টগ্রাম জিরো পয়েন্টে। যেতে যেতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেকগুলো ব্রিজ পেলাম। সেই ব্রিজে কিন্তু অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। প্রতি ব্রিজে ব্রিজে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে বা অনেক শুটিং করছে, অনেক ভিডিও করছে, যে যাই পাচ্ছে অনেক কিছু করছে। তো দেখতে পাচ্ছেন আমরা যে আলপনাগুলো কিছুদিন আগে আলপনা করা হয়েছিল, সেই আলপনা কিন্তু প্রায় শেষের দিকে। খুব সুন্দর আলপনা ছিল কিছুদিন আগে। দেখতে পারলে আপনারা হয়তোবা যারা দেখছেন কিছুদিন আগে তারাও হয়তোবা বুঝতে পারবেন যে আলপনাগুলো কত সুন্দর হয়েছিল।
তো আমরা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে দেখতে হাওরের মধ্যে দেখতে পাচ্ছেন, হাওরগুলা দেখতে দেখতে আমরা যাচ্ছি 0 পয়েন্টের উদ্দেশ্য। হাওরে দেখতে পাচ্ছেন, পাশে দেখতে পাচ্ছেন মরিচ লারা আছে, আবার দেখতে পাচ্ছেন কতগুলা হাঁস সেখানে চড়াচ্ছে আর গরু চড়াচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে শত শত হাজার হাজার গরু, সেখানকার মানুষ সে মাঠে গরু চড়াচ্ছে। তো অবশ্যই ফাইনালি চলে আসলাম আমরা অষ্টগ্রাম 0 পয়েন্টে। আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক বিশাল বড় একটি লঞ্চ, তার পাশে দেখতে পাচ্ছেন অনেক হাজার হাজার শত শত মানুষ। অবশেষে ঘোরাঘুরি করার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবশেষে আমরা উঠে পড়লাম ফেরিতে। দেখতে পাচ্ছেন ফেরিতে ওঠার পর দেখতে পাচ্ছেন অনেকগুলা মানুষ কিন্তু ফেরিতে দৌড়াদৌড়ি করছে ওঠার জন্য। লাস্ট সেই বাইটি কিন্তু উঠতে পারলো না। যাই হোক, যারাই উঠতে পারছে তাদেরকে নিয়ে ছাড়লো ফেরি ওপারের উদ্দেশ্যে। যাই হোক, আমরা আসার সাথে সাথেই ফেরিতে উঠে পড়লাম আর ফেরির সাথে সাথে ছেড়ে দিয়েছে। আমাদের কিছু সময় অপেক্ষা করতে হয় নাই। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যখন পরবর্তী একটা ফেরি পার হব, দেখতে পাচ্ছেন সেই ফেরিতে দেখতে পাচ্ছেন অনেকগুলা গাড়ি একসাথে। সেই ফেরিতে পার হওয়ার জন্য এই জ্যামের মধ্যে প্রায় 2 ঘন্টার মতন আমাদের এখানে অপেক্ষা করতে হয়েছে।